2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তোমরা অনেকে এবিটিএ টেস্ট পেপার ধরে প্র্যাকটিস করছো। এখান থেকে আমরা ইংরেজির পেজগুলো আলোচনা করব। আগে দেখে নেবো ইংরেজি কোন কোন পেজে আছে। ইংরেজির পেজ নাম্বারগুলো এখানে দেওয়া আছে। আজকে আমরা আলোচনা করবো পেজ নাম্বার 299 299। এর আগের সমস্ত পেজের আলোচনা ভিডিও আমার চ্যানেলে আছে। চ্যানেলে ভিজিট করো, সব ভিডিও পেয়ে যাবে। প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 12 এর ভিডিও বার করবে। এখন আমরা আলোচনা করবো 299 পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। আমরা এমসিকিউর দাগে যাব। একের দাগে, দ্য কাপল হু বেড ফেয়ারওয়েল টু দ্য গার্ল ওয়াজ ভেরি অ্যাংসিয়াস অ্যাবাউট হার কমফোর্ট। যে স্বামী স্ত্রী মেয়েটাকে ছাড়তে এসেছিলেন তারা মেয়েটার কমফোর্টকে নিয়ে চিন্তা করছিলেন। দুয়ের দাগে, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন উত্তর হবে 19th সেঞ্চুরি। কালামের বাড়িটা 19th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল। তিনের দাগে, দ্য পার্স অফ মিসেস জোন্স ওয়াজ কেপ্ট। মিসেস জোন্সের পার্সটা রাখা ছিল অন দ্য ডে বেড, সোফার উপরে, অপশন নাম্বার এ। আর চারের দাগে, হোয়েন দ্য জার অ্যাপ্রোচ দ্য হারমিট হি ওয়াজ ডিগিং দ্য আর্থ। যখন রাজা পৌঁছলেন তখন হারমিট কিন্তু মাটি খুঁড়ছিল। কবিতা থেকে এমসিকিউ। পাঁচের দাগে, দ্য ওয়ার্ড লেপ্রাস ক্যানোটস। এই লেপ্রাস বলতে কি নির্দেশ করেছে? উত্তর হচ্ছে রাফ অ্যান্ড মার্কড, খসখসে এবং তাতে দাগ ফাগ রয়েছে। ছয়ের দাগে, দ্য টু রেড হোলস ডেপিক্ট। দ্য দুটো যে লাল ফুটো ছিল সেটা কি ডেপিক্ট করে? উত্তর হচ্ছে বুলেট উন্ডস, গুলি লাগার আওয়াজ, গুলি লাগার ক্ষতস্থান। সাথে দাগে, ইন মে রাফ উইন্ডস ডু শেক। উত্তর হচ্ছে বার্ডস, গরমকালে বা মে মাসে রুক্ষ ঝড়ে বাতাস ফুলগুলোকে ঝরিয়ে দেয়, বার্ডস, অপশন নাম্বার সি। আটের দাগে, হি টেক্স দ্য লিড। এখানে হি বলতে গ্রাসহপার, সে গানের দায়িত্ব গ্রহণ করে, সে বলতে গ্রাসহপার। নাটক থেকে এমসিকিউতে যাব। নয়ের দাগে, দ্য ফরম্যাট অফ দ্য প্লে, দ্য প্রপোজাল ইজ ওয়ান অ্যাক্ট প্লে, অপশন নাম্বার এ। 10 দাগে, লোমভস এজ ইজ 35 ইয়ার্স। লোমভের বয়স 35 বছর। 11 দাগে, অ্যাট দ্য ফার্স্ট মিটিং নাটালিয়া অফার্স লোমভ লাঞ্চ। প্রথম সাক্ষাতে নাটালিয়া লোমভকে লাঞ্চ অফার করেছিল। স্কুইজার কস্ট 85 রুবেলস, আর স্কুইজারের দাম ছিল 85 রুবেল। প্রোজ থেকে এসে কিউ। একের দাগে, হোয়াট সিম টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটর। বক্তার কাছে প্রলুব্ধকর জিনিসটা কি ছিল? দ্য পারফিউম অফ দ্য গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং। মেয়েটার যে চুলের সুগন্ধ সেটা ছিল প্রলুব্ধকর। দুইয়ের দাগে, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটর্স রেভারি। বক্তার দিবাস্বপ্ন কে ভেঙেছিলেন? দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট এট সাহারানপুর ব্রোক ইন্টু দ্য ন্যারেটর্স রেভারি। সেই নতুন প্যাসেঞ্জার যে কম্পার্টমেন্টে উঠেছিল সাহারানপুরে, সেই লেখকের দিবাস্বপ্ন ভেঙেছিল। তিনের দাগে, হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। কোন জিনিসটা রামেশ্বরমকে বিখ্যাত বানিয়েছিল? দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস। ওই শিব মন্দিরটা রামেশ্বরমকে বিখ্যাত বানিয়েছিল তীর্থযাত্রীদের কাছে। চারের দাগে, হাউ ওয়ার কালামস প্যারেন্টস ওয়াইডলি রিগার্ডেড। কালামের বাবা মাকে কি মনে করা হতো? কালামস প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। কালামের বাবা মাকে আদর্শ দম্পতি মনে করা হতো। পাঁচের দাগে, হোয়েন ওয়াজ জোন্স কামিং হোম। মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন কখন? মিসেস জোন্স ওয়াজ কামিং হোম অ্যাট 11 o'clock at night। মিসেস জোন্স বাড়ি ফিরছিলেন রাত 11টার সময়। ছয়ের দাগে, হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক। রজার কেন ছিনতাই করার চেষ্টা করেছিল মিসেস জোন্সের সে পকেট বুকটাকে? হি ট্রাই টু স্ন্যাচ মিসেস জোন্স পকেট বুক বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। সে মিসেস জোন্সের পকেট বুকটাকে ছিনতাই করার চেষ্টা করেছে কারণ সে চেয়েছিল এক জোড়া নীল রঙের জুতো কিনতে। সাথে দাগে, হাউ মেনি বেডস হ্যাড দ্য জার ডাগ। রাজা কটা তলা খুঁড়েছিলেন? দ্য জার ডাগ 2 বেডস। রাজা 2টো তলা খুঁড়েছিলেন। আটের দাগে, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান আস্ক ফর হোয়েন হি রিভাইভড। সেই আহত লোকটা কি চেয়েছিল যখন সে জ্ঞান ফিরে পেয়েছিল? হোয়েন হি রিভাইভড হি আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। যখন তার জ্ঞানটা ফিরে পেয়েছিল সে কিছুটা পান করার জন্য চাইছিল। কবিতা থেকে এসে কি নয়ের দাগে, হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন আপ। গাছ কি করে বড় হয়েছে? দ্য ট্রি হ্যাজ গ্রোন আপ স্লোলি বাই কনজিউমিং দ্য আর্থ। গাছ বড় হয়েছে আস্তে আস্তে মাটি থেকে পুষ্টি রস নিয়ে। 10 দাগে, হোয়াট ইজ দ্য সোর্স অফ এ ট্রি। গাছের উৎস কোনটা? রুট ইজ দ্য সোর্স অফ এ ট্রি। গাছের উৎস হচ্ছে মূল। 11 দাগে, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ডেসক্রাইবড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতা ইয়াং সৈন্যটা হাসিকে কিভাবে বিবরণ দেওয়া হয়েছে? দ্য সোলজার স্মাইল ইজ ডেসক্রাইবড অ্যাজ জেন্টেল অ্যান্ড উইদাউট জাইল। সৈন্যটা হাসিকে বলা হয়েছে শান্ত, ভদ্র এবং ছলনাবিহীন। 12 দাগে, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক। ওই নদীটাকে কেমন দেখতে লাগছিল? দ্য স্ট্রিম লুকস লাইক এ সিলভার লাইন। আর ওই নদীটাকে দেখতে লাগছিল রূপলি রেখার মতো, বা সিলভার স্ট্র্যান্ডস ও লিখতে পারো। 13 দাগে, হুজ কমপ্লেক্সন ইজ অফেন ডিমড। কার রং মাঝে মাঝে মৃদু হয়ে যায়? দ্য সানস গোল্ড কমপ্লেক্সন ইজ ডিমড। সূর্যের উজ্জ্বল সোনালী রং মৃদু হয়ে যায়। 14 দাগে, হু হ্যাজ রট দ্য সাইলেন্স। নীরবতা কে নিয়ে আসে? ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। তুষারপাত নিয়ে আসে নীরবতা। 15 দাগে, হোয়ার ডাজ দ্য গ্রাসহপার মুভ অ্যান্ড রান। গ্রাসহপার কোথায় নড়াচড়া করে এবং কোথায় ছুটে বেড়ায়? গ্রাসহপার মুভস অ্যান্ড রানস ইন দ্য হেজেস অ্যাবাউট দ্য নিউ মর্ন মিডোজ। গ্রাসহপার ছুটে বেড়ায় সেই ঝোপঝাড়ে এবং নতুন বানানো তৃণভূমিগুলোতে। 16 দাগে, হোয়াট ইজ মিন্ড বাই ইটার্নাল সামার। ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? ইটার্নাল সামার রেফার্স টু দ্য ইমমর্টাল বিউটি অফ দ্য ফ্রেন্ড। ইটার্নাল সামার বলতে কবির অমর সৌন্দর্যের কথা বলা হয়েছে। আমরা 4 দাগে গ্রামার যাব। 1 দাগে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড। এখানে অ্যাট ইজ কে অ্যাডভার্ব করতে বলেছে। হি রেস্টস ইজিলি বিনিথ সাম প্লেজেন্ট উইড। 2 দাগে, দ্য হামিং ইনসেক্ট ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। ভয়েস চেঞ্জ করতে বলেছে। হিজ রেস্ট ইজ নট ডিস্টার্বড বাই দ্য হামিং ইনসেক্টস।
তিনে দাগে আই ডু নট নো অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর কমপ্লেক্স করতে বলেছে অ্যাজ আই ডোন্ট নো ইউ কমা আই হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর। চারের দাগে দ্য ওমেন সেড হোয়াই ডিড ইউ ডু ইট ফর ন্যারেশন চেঞ্জ করতে বলেছে দ্য ওমেন আস্কড হোয়াই হি হ্যাড ডান ইট ফর। পাঁচের দাগে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। স্প্লিট করতে বলেছে মানে দুটো সিম্পল সেন্টেন্স বানাবো। দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু দ্য পিলগ্রিমস একটা বাক্য, সেকেন্ড বাক্য ইট ওয়াজ অ্যাবাউট 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস। ছয়ের দাগে ইউ হ্যাভ এন ইন্টারেস্টিং ফেস অ্যাডজেক্টিভ প্লাস করতে বলেছে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং। চারের বি দাগে শূন্যস্থান পূরণ আর্টিকেল প্রিপোজিশন উত্তর সহ বলছি দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ নেভার কুইটেড অ্যান্ড ই রিসিভড নান বাট কমন ফক। সো দ্য জার পুট অন সিম্পল ক্লথস and before reaching the hermit's cell dismounted from his horse and leaving his bodyguard behind went on alone। আর চারের সিদাকে কমন এরার এখানে ভুল শব্দ আছে এ বিউটি, এটা হবে না, উত্তর হবে বিউটিফুল, তাই পুরো বাক্য লিখবে সি হ্যাড এ বিউটিফুল আইজ। এইভাবে পেজ নাম্বার 299 এখানে যে ইংরেজিটা ছিল আমরা এমসিকিউ এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম, এই তিনটা পোর্শন করলে আমরা 30 নাম্বারটা সুনিশ্চিত করতে পারবো আমাদের ইংরেজি পরীক্ষায়। এর পরের পেজগুলোর আলোচনা ভিডিও খুব শীঘ্রই আপলোড হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য।